বিবেচনা করি সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেছেন তার তাফসিরে কাবীরে, তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা, যেটাকে আসলে সেবা বলা যায় না, তাদের নিজেদের অধিকার, এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ। আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন, অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন। একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন। আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য। এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায়। এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে, তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুসল্লিদের একজন। আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই এভাবে হলে। এর থেকে ভালো কিছুই আশা করা যায় না। শুধু এটুকু বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন। ক্বালা আলাইসা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখবে? এই সূরাটি কি অন্যায় পাপ কাজের বিবরণ দিয়ে শুরু হয়নি? এগুলো নিঃসন্দেহে পাপাচার। কীভাবে এই মানুষজন যারা মুসল্লিন, এখানে এমনকি আল্লাহ তাআলা আল্লাযী ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এভাবে বলেননি, বলেছেন আল মুসল্লিন, যারা সব সময় নামাজ পড়ে, অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে। আর এটাও লক্ষ্য করুন, এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে। আল্লাযী, আরাআইতাল্লাযী। আল্লাহ বলেননি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাউলাইকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম। মানে ব্যবহৃত শব্দগুলো বহু বচন নয়, ছিল এক বচন, কিন্তু হঠাৎ এখানে কি হলো? বহু বচন। তাৎক্ষণিকভাবে এটা বহু বচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন। কেন জানেন? কারণ এই মানুষরা যেমন ছিল, তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না। তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত। হ্যাঁ, জনসম্মুখেই। কেন তারা পাবলিকলি নামাজ পড়ত? আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন, এই সূরাতেই সামনে আসছে। তারা নামাজ পড়ে কী কারণে? মানুষদের দেখানোর জন্য। আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন, নিশ্চয়ই সেটা ঘরে করবেন না। হ্যাঁ, সেটা আপনি ঘরে করবেন না, আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে। আচ্ছা, মনে করে দেখুন, কার কথা বলা হচ্ছিল এখানে? কার জারিজুরি ফাঁস করা হচ্ছিল? কুরাইশদের। মনে আছে তো? আমরা দেখব এটার গুরুত্ব কি, কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ, আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে। এখন চলুন এই আলোচনার দিকে চলে যাই। একটা মত অনুসারে এই বর্ণনাটি করা হয়েছে মুনাফিকদের জন্য। তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস। এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে? আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ।